তো বন্ধুরা এখন আছি দার্জিলিংয়ে, আর দার্জিলিংয়ে বরফ পড়ছে, এই দেখুন কি অবস্থা। তো আমি আপনাদের জাস্ট দেখাবার জন্য এই বৃষ্টিতে ভিজে ভিজে আমি নামলাম। রাস্তার অবস্থা খালি দেখুন কিভাবে বরফ পড়েছে, আর এই চালে দেখুন বরফ কিভাবে পড়েছে, এই দেখুন গাড়িতে কিভাবে বরফ পড়েছে খালি দেখুন বন্ধুরা। তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি নেপাল বর্ডারে। তো গাড়িটা এখানে রেখেছি ইন্ডিয়ার মধ্যে আর কি। তো আগের বারে এসে বাইকটা ওই সামনে রেখেছিলাম, ইন্ডিয়াতে রেখে নেপালে ঢুকেছিলাম। সীমানা ভিউ পয়েন্টের কাছে এসে এই দেখুন মশলা মুড়ি, 30 টাকার মশলা মুড়ি চামচে করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই পলাশবর ব্লগে। তো আমরা কিন্তু দার্জিলিং যাচ্ছি গাড়িতে করে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে আমরা যাব দার্জিলিং। তো আমরা মিরিক লেক হয়ে আমরা যে নেপালের বর্ডার আছে, বর্ডারের সাইড হয়ে উঠবো। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা ওয়েলকাম জানাই পলাশবর ব্লগে। তো এখন আমরা কিন্তু যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা মিরিক লেক হয়ে, কার্শিয়াং হয়ে, সীমানা ভিউ পয়েন্ট হয়ে সমস্ত ভিউ পয়েন্টগুলো দেখে দেখে আস্তে 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 আমরা কিন্তু পাহাড় বেয়ে বেয়ে উঠবো। তো সকাল হচ্ছে দেখুন, এই সেই মানে কি বলবো, এখনো সূর্য ওঠেনি, একদম মৃদু মৃদু আলো ফুটেছে আর কি। আর তার মধ্যেই আমরা ড্রাইভ করে চলেছি। তোরা অলরেডি সকাল হয়ে গিয়েছে, আমরা চলেছি এখন দার্জিলিংয়ের পথে। তো গাড়িটা একটা কি চাকায় ঘর ঘর করে আওয়াজ হচ্ছিল, যার জন্য একটু টেস্ট করলাম। কিছু বুঝতে পারছি না কি আওয়াজটা হচ্ছে, ব্রেকের আওয়াজ না কিসের আওয়াজ কিছু বুঝতে পারছি না। তো যাই হোক চলুন যাওয়া যাক। আবার আওয়াজ টাওয়াজ হলে কোনো মেকানিককে দেখাতে হবে আর কি। তো আমরা এখন যাচ্ছি দার্জিলিং। তো শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে আমাদের পেট্রোল একটু কম আছে, ভরে নিচ্ছি। পাহাড়ে উঠবো তো, যার জন্য সাবধানতা স্বরূপ আমরা কিন্তু পেট্রোল ফুল করে নিচ্ছি ট্যাঙ্কে নিয়ে। আস্তে 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 স্লোলি পাহাড়ে উঠবো 4 হুইলার নিয়ে। দার্জিলিংয়ের মতো হাই হিল পাহাড়ে আমার এই প্রথম চড়া। এর আগে বহু পাহাড় গিয়েছি, অযোধ্যা পাহাড় গিয়েছি, দলমা পাহাড় চড়েছি, কিন্তু দার্জিলিং পাহাড়ে বাইক নিয়ে উঠেছিলাম। 4 চাকা নিয়ে উঠবো প্রথম, ফুল লোড নিয়ে। তো যা হবে দেখা যাবে। তো পেট্রোল প্রায় ফুলই ছিল, 500 টাকার মতো আমরা পেট্রোল নিলাম নিয়ে। এবার আস্তে আস্তে আমরা উপরের দিকে এখন আমরা চলেছি মিরিক লেকের উদ্দেশ্যে। তো সকাল হয়ে গিয়েছে, ঘড়ির কাঁটায় বাজে 5টা 24। গাড়িটাকে ফুল পেট্রোল ভরে নিলাম আর কি, কোনো রকম রিস্ক রাখছি না। তো 700 টাকার মতো পেট্রোল আবার একদম পুরো ফুল করে নিয়েছি। তো চলুন এবার যাওয়া যাক। রোড কন্ডিশন দেখুন, এখনো পাহাড়ে উঠিনি। তো এরপরে সামনে দেখাও, এরপরে আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠবো আর কি, সেগুলো আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন। তো বন্ধুরা দার্জিলিং যাওয়ার পথে চা বাগানের দেখা পেয়ে গিয়েছি। চা বাগান আগেও ছিল, কিন্তু অন্ধকার ছিল বলে আমরা নামিনি। তো এই যে জায়গাটা, এটা হচ্ছে চা বাগান। এখান থেকে কিছু ফটোশ্যুট করব, করে আবার আমরা আগিয়ে নিয়ে যাব। এইগুলো হচ্ছে চা বাগান, প্রপার হচ্ছে সবুজে সবুজ হয়ে আছে চা বাগানে। এই দেখে কিন্তু পাহাড়ি এরিয়ায় প্রবেশ করছি। চারিদিকে কিন্তু পাহাড় আছে ওই সমস্ত এরিয়াগুলো। আর এই সাইড দিয়ে, 2 সাইড দিয়ে কিন্তু চা বাগান আছে। ওই সাইডটা দেখাও একটু, ওই সাইডে দেখুন, এই দিকটা সব চা বাগান ভর্তি, আর এই সাইডে টোটাল পাহাড় ভর্তি। আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আস্তে আস্তে আমরা কিন্তু এবার পাহাড়ে উঠবো আর কি। পাহাড়ে ওঠার সিনগুলোও আমি আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আর কি। তো দার্জিলিং যাওয়ার পথটা এতটাই সুন্দর। আমরা মিরিক হয়ে যাচ্ছি কারণ এই রাস্তাটা কিন্তু মানে একদম স্ট্রিট যে চড়াই সেটা কিন্তু কম আছে আর কি। সামনে লেখা আছে ওয়েলকাম টু মিরিক। তো আমরা যাব মিরিক আর 29 কিলোমিটার। তো এই রাস্তা ধরে আমরা চলে যাব মিরিক লেকের উদ্দেশ্যে। তো আস্তে 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 আমরা মিরিক লেকের উদ্দেশ্যে গা বেয়ে বেয়ে ঘুরে ঘুরে উঠবো। অলরেডি 2-1টা চড়াই আমরা উঠেছি, আরো চড়াই আসবে আর কি, স্ট্রিপ চড়াই আসবে। তো এখানে সবাই মর্নিং ওয়াক করছে, পাহাড়ি সব মানুষরা, সেটা দেখছি। সাথে চা বাগান সাইডে, আর পাহাড়ের এই সুন্দর দৃশ্য আমরা দেখতে দেখতে আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠছি। তো এখানে দেখুন সুন্দর একটা নদী আছে। পাশে কিন্তু মিলিটারি ক্যাম্প ট্যাম্প হয়ে থাকে। এখান দিয়ে আমরা আস্তে 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 পাহাড়ের উপরে দিকে উঠবো। এই হচ্ছে সেই দৃশ্য।
বন্ধুরা ঘুরতে ঘুরতে পাহাড়ের অনেকটা উপরে উঠে পড়েছি আর সূর্যি মামা লাল হয়ে উঠছে আর গাড়ি মোটামুটি সাবধানেই আমি চালাচ্ছি। মিরিক লেক যাব আর কি, কিছু কিছু চড়াই আছে, প্রচণ্ড স্টিপ চড়াই আর কি। তো সেগুলো অতিক্রম করে আমরা আস্তে আস্তে আগিয়ে চলেছি আমাদের লক্ষ্যপথের দিকে। মিরিক লেক এখনো 42 মিনিট বলছে আমাদের ম্যাপে আর কি। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা আমাদের খুব সুন্দর পারফর্ম করছে। তো আমরা যাচ্ছি মিরিকে দার্জিলিং এর পথে আমাদের কুইজ নিয়ে, আর সাথে আছে আমাদের বন্ধুরা। তো বন্ধুরা দার্জিলিং ট্রিপ দারুণ লাগছে, দারুণ মজা করছি। তো আপনারাও সবাই অবশ্যই দার্জিলিং আসবে। এদিকে সুন্দর চা বাগান আর পাহাড়ের সৌন্দর্য আর হচ্ছে পাহাড়ের মিষ্টি কি বলবো বাতাস অনুভব করতে করতে আমরা কিন্তু এগিয়ে চলেছি মিরিক লেক হয়ে দার্জিলিং এর উদ্দেশ্যে। আর আমি মোটামুটি প্রথম থেকে একটু গাড়িটা চালাতে অসুবিধা হচ্ছিল, তো এখন পাহাড়ের ওপরে গাড়ি চালিয়ে হাতটা মোটামুটি একটু সেটিং হয়ে গেছে, এখন একটু স্পিডও বাড়িয়ে দিয়েছি। তো প্রথম খুব স্লোলি যাচ্ছিলাম, তো এখন মোটামুটি ব্যাপারটা বুঝে গিয়েছি। তো বাইক নিয়েও যখন প্রথম পাহাড়ে উঠছিলাম প্রথম একটু অসুবিধা হচ্ছিল, তারপরে ইজি হয়ে গিয়েছিল। কার নিয়েও সেম ব্যাপার। তো অনেকে বলেন পাহাড়ে ড্রাইভ করতে গেলে এক্সট্রা অর্ডিনারি দক্ষতা লাগে, তেমন কিছু নয়, মেন হচ্ছে সাহস লাগে। সাহস করে আপনারা যদি ড্রাইভ করেন কোনো ব্যাপার নয়। তো প্রথম একটু অসুবিধা হবে, তারপরে আপনি একটু চালাতে চালাতে 2-5 মিনিট 10 মিনিট চালানোর পর অটোমেটিক্যালি আপনার কিন্তু ইজি হয়ে যাবে। এই দেখুন চারিদিকে কিন্তু সুন্দর চা বাগান, সেই চা বাগানের মাঝখান দিয়ে আমরা কিন্তু আগিয়ে চলেছি। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য একবার দেখুন বন্ধুরা, ও সত্যিই মনোমুগ্ধকর দৃশ্য, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য বন্ধুরা। ওইদিকে পাহাড়টা দেখাও, দেখুন চারিদিকে পাহাড়ের গায়ে গায়ে কিন্তু চা বাগান, আর তার মাঝখান দিয়ে আমাদের কুইড গাড়ি তীরের মতো গতিতে এগিয়ে চলেছে সদর্পে। কুইড গাড়িকে আমি 100-এ 200 দেবো পারফরমেন্সের দিক থেকে, সুপার পারফর্মার। কি বলবো, খুব সুন্দরভাবে আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে আগেটা সেলফি নিতে হবে বস। ওপরটা উঠি আগে গাড়িটা নিয়ে, তারপরে সেলফি নেব। আই লাভ মিরিক। তো বন্ধুরা এখানে লেখা আছে আই লাভ মিরিক। এখানে আমার সব বন্ধুরা ফটোশ্যুট করছে, আর ওখানে সঞ্জিত ফটোশ্যুট করছে। আর ওই সাইডের ভিউটা আমি আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখুন ব্যাক ক্যামেরায় দেখুন এখানে আছে আই লাভ মিরিক। আর এই সাইডে দেখুন এই রাস্তা দিয়ে আমাদের গাড়িটা কিন্তু উঠেছে। এই দেখুন রাস্তাটা কীরকম আঁকা বাঁকা, দেখুন সেই দূর দূরান্ত পাহাড় দিয়ে আমাদের গাড়িটা কিন্তু উঠেছে। চারিদিকের ভিউটা দেখুন, মারাত্মক ভিউ বন্ধুরা, মারাত্মক ভিউ। তো বন্ধুরা মিরিক লেকে যাওয়ার পথে আমরা এখন আছি তেনজিং ভিউ পয়েন্ট। দেখুন এখানে সুন্দর একটি স্ট্যাচু আছে, আর এখানে একটা সুন্দর মতো ভিউ পয়েন্ট করা আছে। তো চলুন ভিউ পয়েন্টে যাওয়া যাক। আমাদের গাড়িটাকে কিন্তু দেখুন ওইখানটা পার্ক করেছি, আর আস্তে আস্তে আমরা এই ভিউ পয়েন্টের উপরে উঠে এখান থেকে প্রপার যে দৃশ্যটা সেটা দেখতে কেমন লাগে একবার দেখবো। চলুন যাওয়া যাক। এই দেখুন এই হচ্ছে তেনজিং ভিউ পয়েন্ট, তেনজিং ভিউ পয়েন্ট। এই হচ্ছে ব্যাপার। এই দেখুন নিচে লেখা আছে আই লাভ মিরিক, আর নিচে হচ্ছে সমস্ত পাহাড়গুলো, আর এই হচ্ছে ওপরের একটি সুন্দর দৃশ্য। তো বন্ধুরা মিরিকের কাছে এসে আমি আর এই হচ্ছে বিগ বস দুজনে কিন্তু মোমো খাচ্ছি, চিকেন মোমো 40 টাকা করে প্লেট। খুব সুন্দর, কত সুন্দর করে করেছে দেখুন। তো সুন্দর পরিবেশে বসে সুন্দর মোমো খাবো আর আনন্দ করব। আজকে সারাটা দিন কিন্তু প্রচণ্ড আনন্দ করব, আর এই ভিডিওগুলো সব কিন্তু ডিটেলসে আমার ব্লগ চ্যানেলে পেয়ে যাবে। তো এখন আমরা চা বাগানের সুন্দর ভিউ দেখতে দেখতে মিরিক লেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তা মাঝে মাঝে কিন্তু এইগুলো কাজ হচ্ছে। আমি যখন বাইক নিয়ে এসেছিলাম রাস্তাগুলো কোনো কাজ হয়নি, এখন মাঝে মাঝে দেখছি পোল টাইপের বা কালভার্ট টাইপের বসাচ্ছে আর কি। তো যাই হোক, এই হচ্ছে সুন্দর দৃশ্য আর কি। দেখুন চা বাগান সাইডে, সুন্দর চা বাগান দিয়ে আমরা আমাদের গাড়ি নিয়ে আমাদের কুইটকে নিয়ে আমরা চলেছি মিরিক লেকে। এই দেখুন চা তোলার জন্য চা গাড়ি নিয়ে চলেছে। সামনে আছে একটা বুদ্ধ মনেস্ট্রি। তো আমরা এই বুদ্ধ মনেস্ট্রি দেখার জন্য এসেছি। এটা একটা ভিউ পয়েন্ট আর কি, এখানে সব গাড়ি টাড়ি সব পার্ক করেছে। তো চলুন আমরা মনেস্ট্রিটা দেখি। এখানে খুব সুন্দর দৃশ্য আর কি।
তো আমরা এটিকে দেখবো, দেখে আবার আমাদের আগের যে দৃশ্য বা আমাদের আগের সিনারি সেগুলো দেখবো। ওপরে দেখুন একটা ভোলে বাবা আছে আর নিচে আছে নারায়ণ, শিব নারায়ণ। তো এখানে আমরা জুতোটাকে খুললাম। এই হচ্ছে আমাদের টোটাল মনেস্ট্রি, খুব সুন্দর দৃশ্য দেখতে। এই যে চাঙাড়ি, এই চাঙাড়িতে করে চা পাতা তোলা হয়, চা পাতা তোলার জন্য এরা সব যাচ্ছে। আর এখানে সব গাড়ি টাড়িগুলো পার্ক করা আছে। এখানে হচ্ছে বুদ্ধ মনেস্ট্রি। তো বন্ধুরা, মিরিক যাওয়ার পথে এই দেখুন চারিদিকে পাইন গাছ আর পাইন গাছ, পাইন গাছের জঙ্গল। পাইন গাছের জঙ্গলের ভেতর দিয়ে আমরা চলেছি মিরিকের উদ্দেশ্যে। এই দেখুন কত সুন্দর দৃশ্য, চারিদিকটা দেখুন একবার বন্ধুরা, দেখুন মনোমুগ্ধকর। সত্যি কি বলবো, প্রচন্ড আনন্দ হচ্ছে আমার কুইড গাড়ি দিয়ে পাহাড়ের ওপরে পাইন ফরেস্টে। ও মাই গড, আই লাভ মিরিক। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি মিরিক লেকের কাছে। তো এই হচ্ছে মিরিক লেক। আমাদের গাড়িটাকে দেখুন এখানে পার্ক করেছি। আর ওই সাইডে দেখুন কতগুলো রাজহাঁস আছে, খুব সুন্দর দৃশ্য। এই দিকে কিন্তু লেক ভিউটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এইখানে কিন্তু সবাই আমাদের বন্ধুরা ফটোশ্যুট করছে দেখুন। তো চলুন এখানে কয়েকটা ফটো সেলফি হয়ে যাক। তো রাস্তা দিয়ে যেতে যেতে আরেকটি মনেস্ট্রি পেলাম। তো এই মনেস্ট্রি আমরা দেখতে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো এই দেখুন, এই হচ্ছে কার পার্কিং এরিয়া। এখান থেকে কার পার্কিং করে এখান দিয়ে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। এই হচ্ছে মনেস্ট্রি, সুন্দর দৃশ্য। এইখানটা আমরা দেখছি বৌদ্ধ মনেস্ট্রি। এই দেখুন, এই দেখুন মন্দিরটা বন্ধ আছে, এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। সুন্দর পরিবেশ। বন্ধুরা, বৌদ্ধ মনেস্ট্রিতে এইগুলো ঘোরালে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। তো এগুলো আমরা ঘোরাচ্ছি। এই দেখুন এখানে অনেক মন্ত্রতন্ত্র লেখা আছে আর কি। তো আপনারা এলে এই বৌদ্ধ যে মনেস্ট্রির যে চক্রগুলো আছে এগুলো অবশ্যই ঘোরাবেন, মনের ইচ্ছা পূরণ হবে। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি নেপাল বর্ডারে। তো গাড়িটা এখানে রেখেছি ইন্ডিয়ার মধ্যে আর কি। তো আগের বারে এসে বাইকটা ওই সামনে রেখেছিলাম, ইন্ডিয়াতে রেখে নেপালে ঢুকেছিলাম, প্রবেশ করেছিলাম। তো আজকের আমার যারা বন্ধুরা আছে এরা নেপালে প্রবেশ করবে, আমি নেপালে যাব না যেহেতু আগে গিয়েছিলাম। আমি বাইরে থেকে আপনাদের একটু এই এরিয়াটা কেমন আপনাদের আমি শ্যুট করে দেখিয়ে দেবো। এখন আমরা নেপাল বর্ডারে যাচ্ছি আর কি। তো আমার সব এই বন্ধুরা নেপালের ভেতরে প্রবেশ করবে, আমি আর প্রবেশ করব না। যার জন্য আমি ভোটার কার্ডটা আর কিছু নিলাম না, কারণ আগের বারে প্রবেশ করেছিলাম। আদতেও মানে কি বলবো, বেশি দূর যেতে পারিনি। পরবর্তী একটা সময় গাড়ি নিয়ে নেপাল পুরো একদম এক্সপ্লোর করব, নেপালে যাব। তো তখন কিন্তু গাড়ি নিয়ে প্রবেশ করব, তখন সমস্ত কিছু দেখাবো। তো এখন আমার বন্ধুরা যাবে ওই সাইডগুলো, মোটামুটি নেপালের বর্ডার। এই দিক দিয়ে দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, নেপাল বর্ডারের কাছে আছি। ওই যে বাসটা আছে দেখছেন, ওর পাশে গেলেই আমাদের নেপাল আর কি। তো আমি আছি ইন্ডিয়াতে। আগের বারে নেপালে আমরা প্রবেশ করেছিলাম, আমার বন্ধুরা সব নেপালে প্রবেশ করছে। তো এখানে দেখুন অনেক গাড়ি আছে, এরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, অনেকে নেপাল যাচ্ছে আর কি। এন্ট্রি করার ম্যাটার আছে, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, নেপাল বর্ডারের পাশে এই রকম মোটামুটি দোকান টোকান আছে। এই রকম গাড়ি টাড়িগুলো সব লাইন দিয়ে আছে। আপনারা চাইলে নেপাল বর্ডারে প্রবেশ করতে পারেন। এই দেখুন ওই সামনে যে বাসটা আছে ওটা হচ্ছে চেক পয়েন্ট, ওখান থেকে ওপারে গেলেই নেপাল বর্ডার আর কি। তো এখানে বিভিন্ন পাহারা মিলিটারি সব সিকিউরিটি আছে আর কি। দেখুন নেপাল বর্ডারের টোটাল দৃশ্য। তো এখন আমরা পশুপতি মার্কেটের পাশ দিয়ে যাচ্ছি, মানে নেপাল বর্ডারের পাশ দিয়ে। তো এই হচ্ছে সেই পরিস্থিতি, গাড়িতে করে আপনারা দেখে নিচ্ছেন। তো এই সব গাড়ি দাঁড়িয়ে আছে, বিভিন্ন ধরনের সব যাচ্ছে ওই সাইডে। ওই যে গেটটা আমি আপনাদের দেখিয়েছি, এখান থেকে এন্ট্রি করতে হচ্ছে আর কি। তো এন্ট্রি করে ভেতরে ঢুকতে হচ্ছে। তো এই দিক দিয়ে আমরা চলে যাব
नेपाल बॉर्डर के বাই 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 জানিয়ে আমরা চলে যাচ্ছি। বন্ধুরা এখন আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে। গাড়িটাকে একটু ওপরেই পার্ক করেছি। অ্যাকচুয়াল সেই যে মার্কেট, ওখান থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর দেখা যায়। তো চলুন সীমানা ভিউ পয়েন্ট দেখা যাক। তো আপনারা ওই যে নিচে যে এরিয়াটা দেখছেন ওটা হচ্ছে নেপাল। এই আমি আপনাদের পুরো শহরটা দেখিয়ে দিচ্ছি। নেপালের ভেতরে মানে শহর বলুন গ্রাম বলুন, তো এই হচ্ছে ব্যাপার। আর সীমানা ভিউ পয়েন্টে ওই দিকটা কিন্তু বরফ টরফ দেখা যেত এর আগের বারে যখন এসেছিলাম, খুব সুন্দর ভিউ ছিল। তো আজকের কুয়াশা পড়ে আছে বলে কিন্তু সেই জিনিসটা পেলাম না আর কি। তো সীমানা ভিউ পয়েন্ট থেকে আমরা মশলা মুড়ি নিচ্ছি। এই যে দিদিভাই মশলা মুড়ি বানাচ্ছেন 30 টাকা 30 রুপিস। এখানে পুরিও পাওয়া যায় 60 রুপিস। এখানে সমস্ত কিছু খাবার আপনারা পেয়ে যাবেন। এই দেখুন। তো বন্ধুরা সীমানা ভিউ পয়েন্টের কাছে এসে এই দেখুন মশলা মুড়ি 30 টাকার মশলা মুড়ি চামচে করে গাউন করে কাটতে যাচ্ছে, ঘুরছি আর আনন্দ করছে। সীমানা ভিউ পয়েন্ট দেখে সুখিয়া পোকরি গাঁও পেরিয়ে এখন আমরা চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর কি। রোদ উঠেছে কিন্তু দুঃখের বিষয় এখনও কিন্তু ঠান্ডাটা পেলাম না। অনেকটা উপরে চলে এসেছি, আমার কিন্তু ঠান্ডা লাগেনি। তো কি আর করা যাবে, দার্জিলিংয়ে এসেছিলাম একটু ঠান্ডার আমেজ বা ঠান্ডার যে মানে ইমেজ সেটা আমি উপভোগ করব বলে সেটা আর হলো না। আছে হালকা, তবে মানে যেভাবে ভেবেছিলাম জ্যাকেট প্যাকেট পরবো একটু ঠান্ডা লাগবে ভালো লাগবে সেই জিনিসটা হলো না আর কি। কি আর করা যাবে, তো এইভাবেই আমরা এখন চলেছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো সকলে ভালো থাকবেন, বাই বাই। তো এই হলো আপনার হোম স্টেশন, পৃথিবীর সব থেকে উঁচু স্টেশন। তার পাশ দিয়ে আমরা চলেছি দার্জিলিং হোম স্টেশনের পাশ দিয়ে আমরা চলেছি। এবার হোটেল খোঁজার পালা, দেখা যাক হোটেল কোথায় নেওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছি। দার্জিলিংয়ে এখন হোটেল খোঁজার চেষ্টা চলছে। আমরা চাইছি যে ম্যালের কাছাকাছি কোনো কার পার্কিং সহ হোটেল যদি পেয়ে যায়। তো দেখা যাক, ম্যাল এখনও দেখাচ্ছে 3.6 কিলোমিটার। তো দেখা যাক কোনো কার পার্কিং সহ হোটেল পাই কিনা। শহরে প্রবেশ করার পরে দেখুন কীরকম জ্যাম হয়েছে গাড়ি। তো এইভাবে বহুক্ষণ ধরে জ্যামে আটকে থাকতে হচ্ছে। আর এরই মাঝখানে কিন্তু হোটেল খোঁজার প্রচেষ্টা চলছে। তো খুবই একটা অস্বস্তিকর সিচুয়েশান আর কি। সেই সিচুয়েশান নিয়ে আর কি হোটেল খোঁজাখুঁজি চলছে। তো যাই হোক, চেষ্টা থাকলে রেজাল্ট তো অবশ্যই আসবে। তো এই হলো দার্জিলিং স্টেশন, হোম স্টেশন দেখিয়েছি, এটা হচ্ছে আপনার দার্জিলিং স্টেশন। তার পাশ দিয়েই যাচ্ছি, যেহেতু হোটেল খোঁজা চলছে। পরে আমরা এসে আপনাদের দেখাবো জায়গাগুলো। এখানে দেখুন ট্রেন, সারি সারি ট্রেন দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা ফাইনালি দার্জিলিংয়ে চলে এসেছি, হোটেল নিয়ে নিয়েছি আর শুরু হয়ে গেছে বৃষ্টি। ও মাগো, খাওয়া দাওয়া হয়নি, সারা রাত গাড়ি চালিয়ে এসে দেখুন না খেয়ে আছি, কি কষ্ট। তো খেতে যাব কি করে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখি এই দাদাদের বলি যদি কিছু ব্যবস্থা করে দিই। তো বন্ধুরা দেখুন দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে, শিল পড়ছে আমাদের গাড়িতে। দেখুন কীভাবে শিল পড়ছে, এই দেখুন চারিদিকে শিল পড়ছে। এগুলো কি ये सील है या बर्फ है? ये तो स्टोन है। तो सील পড়ছে দেখুন এইভাবে, প্রচণ্ড হারে শিল পড়ছে। শিল পড়ছে। তো বন্ধুরা দেখুন দার্জিলিংয়ের মধ্যে কিরকম ভাবে স্নোফল হচ্ছে। দেখুন 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 দার্জিলিংয়ের মতো স্নোফল। আমরা এসে আমাদের ভাগ্য কত ভালো। দেখুন দার্জিলিংয়ে এসে আমরা গাড়ি রেখেছি আর গাড়ির ওপরে দেখুন কিভাবে বরফ পড়েছে। দারুণ মজা হচ্ছে বন্ধুরা দার্জিলিংয়ে। তো
বন্ধুরা দেখুন রাস্তাঘাট পুরো সাদা হয়ে গেছে বরফে। দেখুন রাস্তাঘাট রাস্তা পুরো সাদা হয়ে গিয়েছে বরফ পড়ে। দেখুন এদিকে পুরো মাটি ফাটি সাদা হয়ে গিয়েছে। আমার গাড়ির ওপরটা দেখুন পুরো বরফ পড়ে সাদা হয়ে গিয়েছে। এটা কিন্তু কোথাও মানে কাশ্মীরের দৃশ্য নয়, এটা কিন্তু প্রপার দার্জিলিং এর দৃশ্য বন্ধুরা। একদম প্রপার বরফ পড়ছে, মানে খুব মজা করছি বেড়াতে এসে। খাওয়া হয়নি, কিন্তু এই যে বরফটা দেখতে পাবো এটাও কিন্তু আমাদের একটা সৌভাগ্য। বৃষ্টিটা থেমে গেলে আমি আমার গাড়িতে কি পরিমাণে বরফ পড়েছে আমি কিন্তু আপনাদের দেখাবো। এই হচ্ছে তার দৃশ্য। তো বন্ধুরা এখন আছি দার্জিলিংয়ে, আর দার্জিলিংয়ে বরফ পড়ছে। এই দেখুন কি অবস্থা। তো আমি আপনাদের জাস্ট দেখাবার জন্য এই বৃষ্টিতে ভিজে ভিজে আমি নামলাম। রাস্তার অবস্থা খালি দেখুন কিভাবে বরফ পড়েছে। এই দেখুন, চলুন আমি আপনাদের আমার গাড়িটার কি অবস্থা হয়েছে একবার দেখাই। ওরে বাবারে, পা ঠান্ডায় পুরো জ্বলে গেল। এই দেখুন এই রাস্তাগুলো দেখুন কিভাবে বরফ পড়ে ভিজে গেছে, মানে ভরে গেছে পুরো বরফে। ওই দেখুন এই রাস্তাগুলো পুরো বরফে ভরে গেছে। ওরে বাবারে, এই দেখুন এই হচ্ছে আমার গাড়ির চালটা দেখুন কি অবস্থা হয়েছে। এই দেখুন গাড়ির চালে দেখুন বরফ কিভাবে পড়েছে। এই দেখুন গাড়িতে কিভাবে বরফ পড়েছে খালি দেখুন বন্ধুরা। এই হচ্ছে দার্জিলিংয়ের অবস্থা। দার্জিলিংয়ে বরফ কিরকম বরফ পড়েছে খালি দেখুন বন্ধুরা। গাড়িতে পুরো বরফে বরফে ভরে গিয়েছে। এটা তো কাশ্মীর নয়, এটা হলো দার্জিলিং। দার্জিলিং এসে আমরা বরফ দেখে নিলাম। তো বন্ধুরা দার্জিলিংয়ে প্রচণ্ড বরফ বৃষ্টি হয়েছে। বরফ বৃষ্টি হওয়ার পরে আমরা মোটামুটি এই ড্রেস ফ্রেস দুটো তিনটে যা ছিল সব জড়িয়ে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে। এখন আমরা খেতে যাচ্ছি। এখন বাজে আপনার প্রায় 3টের মতো আর কি। তো এই সময় অবেলায় খেতে যেতে হচ্ছে, কারণ বৃষ্টির জন্য আমরা বেরোতে পারিনি। তো আমরা ম্যালের পাশে পদ্ম রেস্টুরেন্ট, যেটা আগের বারেও আমরা খেতে গিয়েছিলাম, সেখানেই যাব। তো আমাদের সব টিম মেম্বাররা শুয়ে ঘুমিয়ে পড়েছিল, আমি জোর করে ডেকে তুলে নিয়ে যাচ্ছি। বরফ বৃষ্টি হয়েছে দেখুন, গাড়িতে কীভাবে বরফ পড়ে আছে, গাড়ির মধ্যে বরফ জমে আছে। এই দেখুন প্রত্যেকটা গাড়ির মধ্যে কীভাবে বরফ পড়ে আছে। এই বরফ নিয়ে গাড়িগুলো যাচ্ছে। তো ওই হচ্ছে আপনার ক্যাবেন্টার্স, আগে আপনাকে দেখিয়েছিলাম। আর এই হচ্ছে পদ্ম রেস্টুরেন্ট। তো চলুন পদ্ম রেস্টুরেন্টে যাওয়া যাক।